আপনাদের সকলকে ট্রেডিং বার্তার তরফ থেকে স্বাগত জানিয়ে আজকে স্মার্ট মানি কনসেপ্ট মানে এসএমসি নিয়ে আমরা আলোচনা করব এবং শুধু বইয়ের ভাষায় যেমন এসএমসি নিয়ে বলা হয়েছে সেটা আলোচনা করব না। আমরা প্রাইস অ্যাকশন এবং এই স্মার্ট মানি কনসেপ্ট এই দুটোর কোথায় মিল আছে, কোথায় অমিল আছে, কখন কোনটা ইউজ করবেন, আপনার জন্য কোনটা বেস্ট হবে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং তার জন্য আগে আমাদেরকে এসএমসি সম্পর্কে জানতে হবে। আর শুরুতেই আছে, দেখতেই পাচ্ছেন যে এই স্মার্ট মানি কনসেপ্টটা কি। তো চলুন ডিসকাস করি। এখানে যেমন বলা হয়েছে যে স্মার্ট মানি কনসেপ্ট একটা স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজি শুনে এমন ভাববেন না যে কোনো একটা ইন্ডিকেটর বা কোনো একটা ট্রিক্সের কথা বলা হয়েছে। স্ট্র্যাটেজি বলতে একটা সেটআপ হতে পারে, একটা সিস্টেম হতে পারে যেটাকে ফলো করে আপনি ট্রেডিং করবেন, সেটাকেই আমরা কিন্তু স্ট্র্যাটেজি বলতে পারি। এখন এসএমসি সম্পর্কে তার যে মেন কনসেপ্ট সেটা হচ্ছে এমন একটা স্ট্র্যাটেজি বা সেটআপ যেটা আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা বলতে পারেন বিগ মানির যে ট্রেডাররা তাদেরকে বলতে পারেন। তো সেই বড় পার্টি যেমন ধরুন ব্যাংকস, হেজ ফান্ডস, তো এদের যে ট্রেডিংয়ের প্রসেস বা সিস্টেম বা তাদের যে ট্রেডিং করার কনসেপ্ট সেটাকেই কিন্তু আমরা স্মার্ট মানি কনসেপ্ট বলে থাকি এবং শর্টে এসএমসি বলে থাকি। তবে এখানে অনেকের মনে হতে পারে যে তাহলে আমরা কেন প্রাইস অ্যাকশন ইউজ করি, সে ডাউ থিওরি হতে পারে বা এলিয়ট ওয়েভ হতে পারে, এই সমস্তগুলো কেন ইউজ করি? যদি বা এফআইআই বলুন, ডিআইআই বলুন বা এই ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা বলুন, যদি এসএমসি ইউজ করে থাকে তাহলে আমরা কেন এসএমসি ইউজ না করে প্রাইস অ্যাকশনের উপর ফোকাস করি? এবং সেটা নিয়ে বলতে গেলে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে এই এসএমসির মধ্যে। যেমন ধরুন, যদি আমরা প্রাইস অ্যাকশনের সঙ্গে এসএমসির কম্পেয়ার করি এবং লার্নিং পারপাসে যদি কম্পেয়ার করি তাহলে প্রাইস অ্যাকশনটা অনেকটাই ইজি, বাট স্মার্ট মানি কনসেপ্টটা কিন্তু একটু প্রাইস অ্যাকশনের থেকে বুঝতে একটু টাফ হবে। বাট তার মানে এই নয় যে আমরা শুধুমাত্র এই এসএমসির কনসেপ্টটা ডিফিকাল্ট বা একটু টাফ বলে এটাকে ইউজ না করে প্রাইস অ্যাকশন ইউজ করি। এর পিছনে আরো অনেক কারণ আছে। আরো একটা যেমন মেন কারণ সেটা হচ্ছে এই যারা স্মার্ট মানি কনসেপ্ট বা এসএমসি ইউজ করে থাকেন এই সমস্ত ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা, তারা কিন্তু আমাদের মতো ছোট ছোট পয়েন্ট ক্যাপচার করার জন্য ইউজ করেন না। তারা তাদের নিজস্ব একটা লেভেল ফলো করে তারা কিন্তু ট্রেডিং করে থাকেন এবং ধীরে ধীরে আমরা এই এসএমসি সম্পর্কে যত ডিপে যাব আস্তে আস্তে সমস্ত আপনাদের কোশ্চেন আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। আর একটা ভিডিওতে এই এসএমসির কনসেপ্ট শেষ হওয়ার কথা নয়, এটা একটা সিরিজ চলবে, বেশ কয়েকটা ভিডিও হবে। আপনারা অনেকেই বহুদিন ধরে বলছিলেন যে এসএমসি নিয়ে আমাদের লার্নিং করানো হোক, বাট একটু ডিলে হচ্ছিল কারণ আমার কাছে কোনো আপনাদেরকে বোঝানোর মতো ডকুমেন্টস ছিল না। কারণ কিছু তো আপনাদেরকে প্রেজেন্ট করতে হবে যে কিরকম ধরনের চার্ট তৈরি হলে কোথায় এসএমসির কোন স্ট্র্যাটেজি বা কোন পদ্ধতি অনুযায়ী আমরা কোথায় এন্ট্রি করতে পারবো, কোথায় আমরা এক্সিট করব। তো সেই জিনিসগুলো বোঝানোর জন্য আমার ডকুমেন্ট কোনো রেডি ছিল না, তো সেই কারণে একটু দেরি হয়ে গেল। বাট এখন অনেকটাই রেডি এবং বেশ কয়েকটা ভিডিও হবে, একে একে আপনাদেরকে পার্ট বাই পার্ট ডিসকাশন করতে থাকবো এবং এই ভিডিওতে আমরা এসএমসির পুরো কনসেপ্টটা শিখব। যেমন এই চার্টে দেখতেই পাচ্ছেন চচ, বস বা বিওএস, অর্ডার ব্লক এবং আরো অনেক কিছু আছে যেগুলো একে একে আলোচনা করব। চলুন নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, চলে এসেছি নেক্সট স্লাইডে এবং নেক্সট স্লাইডে আমরা কি শিখব? অর্ডার ব্লকস। এই অর্ডার ব্লকস কিন্তু আমাদের প্রাইস অ্যাকশনের সঙ্গে অনেকটাই মিল আছে, আমি অবশ্যই বলবো কি মিল। এবং এখানে আরো একটা কথা আপনাদেরকে বলা উচিত, এই এসএমসির মধ্যে অর্ডার ব্লক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং অর্ডার ব্লকটা কি, যদি প্রাইস অ্যাকশনের ভাষায় বলি তাহলে কিন্তু এটা অনেকটা সাপোর্ট এবং রেসিস্টেন্সের মতোই বলতে পারেন। কিরকম ভাবে? যেমন এই চার্টে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা বেয়ারিশ অর্ডার ব্লক, আবার এটা হচ্ছে একটা বুলিশ অর্ডার ব্লক। কেন বলছি? কারণ অর্ডার ব্লক আমরা সেটাই বুঝবো যেখানে বা যে লেভেলে
প্রাইস যখন আসবে অ্যাজ পার এসএমসি বা এই ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা কিন্তু সেখানে অর্ডার প্লেস করে থাকেন। এবং কেন এই জায়গাটাকে বা এই জায়গাটা বা এটা এগুলোকে বুলিশ অর্ডার ব্লক বলছি, কারণ প্রাইস বারবার এই জায়গাটাই কিন্তু সাপোর্ট নিচ্ছে। এবং অর্ডার ব্লকের ভাষায় যখন কোনো একটা প্রাইস যেখান থেকে মুভমেন্ট শুরু করেছিল এবং আবার আগের পজিশনে যখন আসবে সেটা কিন্তু একটা অর্ডার ব্লক হিসেবে পরিচিত হবে। এবং যারা ধরুন এই পজিশনে এন্ট্রি করতে পারেননি, কোনোভাবে মিস করে গেছেন, যখন প্রাইস আবার সেই লেভেলে আসবে বা আপনার এক্সপেক্টেড প্রাইসে যখন আসবে তখন আপনি নিশ্চয়ই আবার এন্ট্রি করতে চাইবেন। যেমন করে ধরুন আপনি অ্যামাজনে কোনো একটা জিনিস কিনবেন ভাবলেন, সেটার দাম দেখলেন 500 টাকা, বাট তখন হয়তো আপনি কোনো কারণে কিনতে পারলেন না, দুদিন পরে চেক করতে গেলেন, দেখলেন যে ওটার দাম 700 হয়ে গেছে। এবং আরও কিছুদিন পরে যখন আপনি দেখলেন যে ওটা আবার 500 টাকায় এসেছে, আপনার যদি সত্যি সেটা কেনার ইচ্ছা হয় তাহলে কিন্তু আপনি এই 500 টাকায় যখন আপনি পাবেন আপনি কিন্তু কিনে ফেলবেন। কারণ কি, আপনার এক্সপেক্টেড প্রাইস যেটা ছিল সেটাতে আপনি কিনতে পারেননি, এবং পরে যখন আপনি আবার সেম প্রাইসে সেই প্রোডাক্টটা পাচ্ছেন তখন কিন্তু আপনি সেটা কিনে ফেলবেন। সেম জিনিসটাই কিন্তু এই প্রাইস অ্যাকশনের সাপোর্টের ক্ষেত্রেও হবে, রেসিস্টেন্সের ক্ষেত্রেও হয়, আবার এই অর্ডার ব্লকের ক্ষেত্রেও হবে। তো প্রাইস অ্যাকশনের ভাষায় এটাকে আমরা সাপোর্ট বলবো এবং এসএমসির ভাষায় এটাকে আমরা অর্ডার ব্লক বলবো। এবং প্রাইস অ্যাকশনের ভাষায় আরও একটা জিনিস বলা যেতে পারে, সেটা হচ্ছে রিট্রেসমেন্ট। মানে ধরুন এখান থেকে প্রাইস মুভমেন্ট নিয়েছিল, একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার আপ মুভ শুরু করলো। তাহলে অর্ডার ব্লক বলতে আমরা সেই লেভেলকেই বুঝবো যে লেভেলটা থেকে মুভমেন্ট হওয়ার পরে আবার সেই লেভেলের কাছাকাছি বা সেখানে যখন প্রাইসটা আসবে সেটাকে আমরা অর্ডার ব্লক বলবো। তাহলে এন্ট্রি করার জন্য কিন্তু অর্ডার ব্লক হচ্ছে একটা সুইটেবল জায়গা। যেমন এখান থেকে প্রাইসটা মুভমেন্ট করেছিল, নেক্সট যখন এই লেভেলে এসেছে আবার বাইং শুরু হয়েছে এবং আবার আপ মুভ শুরু হয়েছে, আবার যখন নিচে এসেছে তখন কিন্তু আবার বাইং শুরু হয়েছে। মানে এই যে ব্লকটা, আর এইটা যখনই ড্র করবেন, আমরা সাপোর্ট যেমন ড্র করি সিঙ্গেল লাইনে ড্র করি না, আমরা ডবল লাইন বা বক্স নিয়ে ড্র করি, কারণ একটা পার্টিকুলার সিঙ্গেল লেভেলকে না মার্ক করে একটা রেঞ্জকে মার্ক করলে আমাদের কিন্তু বেস্ট কাজ করবে, সাপোর্ট রেসিস্টেন্স হোক বা অর্ডার ব্লক হোক। ঠিক আছে, তাহলে প্রাইস যখন রিট্রেসমেন্ট নিয়ে আবার আগের পজিশনে আসবে সেটা আমাদের অর্ডার ব্লক, এবং যখন এটা বাই সাইডের জন্য আমাদের প্রাইস রিট্রেসমেন্ট নেবে বা সাপোর্টে আসবে তখন সেটা হবে বুলিশ অর্ডার ব্লক। এবার আমরা দেখব বেয়ারিশ অর্ডার ব্লক। বেয়ারিশ অর্ডার ব্লক কোথায় হয়েছে? এই যে দেখছেন দুটো রেসিস্টেন্সের কাজ করেছে, প্রাইস এখানে গেছিল, নিচে এসে আবার যখন এই যে লেভেলটাই যাচ্ছে, তো এইটা হচ্ছে বেয়ারিশ অর্ডার ব্লক। কারণ এখান থেকে যারা ধরুন এন্ট্রি করতে পারেননি তারা ওয়েট করে আছেন, যখন আবার সেম লেভেলের কাছে বা সেম লেভেলে আসবে তখন আবার আমরা এন্ট্রি করব। এবং যেহেতু এটা রেসিস্টেন্স লেভেল বা এই লেভেল থেকে আগে সেলিং শুরু হয়েছিল, তাহলে কি হবে, এখানে গেলে আবার নতুন সেলার অ্যাড হবে, বা যারা আগে সেল করে রেখেছিল তারা যখন আবার আগের লেভেলে পাবে তারা আরো কিছু কোয়ান্টিটি অ্যাড করবে, দিয়ে হিউজ একটা ফল করার চান্স থাকবে। তাহলে এইটা হচ্ছে একটা বেয়ারিশ অর্ডার ব্লক। এবং বারবার বলছি এই অর্ডার ব্লক কিন্তু এসএমসির একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু ভালো করে বুঝে নেবেন এবং কনফিউশন হওয়ার মতো কিচ্ছু নেই। সাপোর্ট এবং রেসিস্টেন্স, প্রাইস অ্যাকশনের সাপোর্টকে আমরা বুলিশ অর্ডার ব্লক বলবো এবং প্রাইস অ্যাকশনের রেসিস্টেন্সকে আমরা বেয়ারিশ অর্ডার ব্লক বলবো। আর যারা প্রাইস অ্যাকশন একদম ভুলে যেতে চান তাদের জন্য একদম সিম্পল, যেখান থেকে প্রাইস সেল সাইডে মুভমেন্ট দেওয়ার পরে আবার আগের লেভেলে যখন আসবে সেটা আমরা বেয়ারিশ অর্ডার ব্লক বলবো, এবং যে জায়গা থেকে বুলিশ মুভ শুরু হবে পরে যদি আবার সেই লেভেলে আসে
মানে আগের লেভেলে, তখন তাহলে আমরা সেই লেভেলটাকে বুলিশ অর্ডার ব্লক বলবো, কারণ এখান থেকে বুলিশ মুভমেন্ট শুরু হয়েছিল। তো নেক্সট যখন আবার সেই লেভেলে আসবে, তারপরে আবার বুলিশ মুভমেন্ট আসার একটা চান্স, তো সেই কারণে আমরা সেটাকে বুলিশ অর্ডার ব্লক বলবো। আশা করছি সকলের কনফিউশন দূর হয়েছে। চলে যাব নেক্সট স্লাইডে। আচ্ছা, নেক্সট স্লাইডে চলে এসেছি এবং এখন আমরা শিখব ব্রেকার ব্লকস। ব্রেকার বলতে সেই বেকার নয়, ব্রেক থেকে ব্রেকার। যেমন আমরা একটু আগে শিখলাম অর্ডার ব্লক, সেম কনসেপ্ট, বাট যখন কোনো অর্ডার ব্লক ব্রেক করে দেবে বা ফেল হবে, মানে ধরুন এটা একটা প্রাইস, এখানে আপনি বাই করছেন, প্রাইস মুভমেন্ট হলো, নেক্সট আবার এখানে আসলো, তাহলে এটা একটা বুলিশ অর্ডার ব্লক, বাট প্রাইস কি করলো, এখান থেকে ব্রেক করে নিচে চলে গেল, মানে এটা কি ফেল হয়ে গেল, এখান থেকে আর বুলিশ মুভমেন্ট আসলো না। যখন এরকম ফেল হবে বা ব্রেক করে নিচে চলে যাবে, নিচে বা যদি অপোজিট হয় তাহলে উপরে যাবে। তো যাই হোক, যখন এরকম কোনো অর্ডার ব্লক ফেল হবে বা ব্রেক করে দেবে, তখন আমরা সেটাকে বলবো ব্রেকার ব্লকস। মেনলি হচ্ছে যখন অর্ডার ব্লক ফেল হবে, সাস্টেন করতে পারবে না, লেভেলকে ব্রেক করে দেবে, তখন সেইটাকে ব্রেকার ব্লক বলবো। যদি প্রাইস অ্যাকশনের ভাষায় বুঝি, তাহলে যখন মুভমেন্ট নেওয়ার পরে সাপোর্ট ব্রেক হয়ে যাবে, তখন আমরা ব্রেকার ব্লক বলতে পারি। বা ধরুন যখন মুভমেন্ট নেওয়ার পরে রেসিস্ট্যান্স ব্রেক করে দেবে, তখনও আমরা ব্রেকার ব্লকস বলবো। ঠিক আছে? এবং যদি চার্টে বুঝতে চাই, যেমন ধরুন এইটা একটা রেসিস্ট্যান্স ছিল, কিন্তু প্রাইস কি করলো, এখান থেকে ব্রেক করে উপরে চলে গেল। ঠিক আছে? তো এটা হচ্ছে বুলিশ ব্রেকার ব্লকস। আবার সেম, এখান থেকে আবার এখানে গেছিল, কিন্তু কি হলো, এই রেসিস্ট্যান্স ব্রেক করে উপরে চলে গেল, এটাও তাহলে বুলিশ ব্রেকার ব্লকস। এবং এর উল্টোটা হলে, মানে যখন ব্রেক করে নিচে চলে যাবে, তখন সেটাকে আমরা বেয়ারিশ ব্রেকার ব্লক বলবো। সিম্পল কনসেপ্ট, এমন কিচ্ছু নেই। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওগুলোকে একটু ছোট করার চেষ্টা করব, কারণ আপনাদের অনেকেই হয়তো এই কনসেপ্টটা নতুন শিখছেন, তো মনে রাখতে যাতে সুবিধা হয়। যখন আমরা একসঙ্গে অনেক কিছু শিখতে শুরু করি, তো অনেক কিছু আবার ভুলেও যাই। তো সেই জন্য আমরা কম কিছু শিখলেও ভালো করে শিখব। এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে কোনো কনফিউশন থাকছে কিনা বা কোনো কিছু আমি মিস করছি কিনা, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেই কনফিউশন ক্লিয়ার করে দেন আগে বাড়বো। আমি চাই না যে কারোর কোনো কনফিউশন থাকুক। শিখছেন যখন ভালোভাবে শিখবেন, একটু একটু করে শেখার কোনো মানে হয় না, শিখলে ভালো করে শিখবেন। এবং আপনি প্রাইস অ্যাকশন ফলো করুন বা এসএমসি ফলো করুন, যাই করুন না কেন, সমস্ত কিছু আপনি শিখে রাখার চেষ্টা করবেন। কখন কোনটা কাজে লাগবে এটা বলা মুশকিল। যে কোনো জিনিস জেনে রাখলে আপনার কোনো ক্ষতি হবে না। ভিডিওটা হয়তো 2-5 মিনিট আপনার টাইম নষ্ট করবে যদি আপনি শিখতে না চান। আর যদি শিখতে চান তাহলে তো এই 5 মিনিট আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত হবে। প্লিজ সকলে ভালোভাবে শিখবেন এবং কোনো কনফিউশন থাকলে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।